তো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে এসে সামনে থেকে ভগবান শুরু করবো বাউলের তত্ত্ব তর্জামূলক গান। এখনকার আলোচনা বিষয় আমি রাখতে চাই একদিকে কৃষ্ণ ভক্ত আর একদিকে বাবা কালী ভক্ত। তো আজকে আমার সঙ্গে আছেন তিনি অত্যন্ত একজন জ্ঞানী বা গুণী, নাম তার মিনতি দাসী মহাশয়া। তার সঙ্গে গান। তো বাবা ও মা, সত্যিকারই কথা, মহাজন একটা কথা বলেছে, যার হাতে কোনোদিন রান্না খায়নি সে বড় রান্ধুনি, কি আর যাকে কোনোদিন দেখিনি সে বড় সুন্দরী। ও মা, সত্যি কথা। কি বলবো আপনাদের ঠাই। তো মিনতি দাসী সঙ্গে আমারও কোনোদিন বাবা কোনোদিনও তার সঙ্গে গান হয়নি। তো আজকে মানে কে যে মরবে আর কে যে বাঁচবে বাবা, হরিবল হরিবল। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। তো বাঁচানোর মালিক হলো আপনারা। আপনারা যদি বাঁচান তো বাঁচবো, আর যদি আপনারা যদি না বাঁচানো মা, তাহলে এই সন্তান কিন্তু চ্যারেট। হ্যাঁ, তবে আমি চ্যারেট হব না, এই মিনতি দাসী চ্যারেট হবে, সেটা আপনাদের মধ্যে বিচার হবে। জয় গুরু জয় গুরু। তো কি বলবো আপনাদের ঠাই। আজকে একদিকে কৃষ্ণ ভক্ত আর একদিকে বাবা কালী ভক্ত। এই নিয়ে কিছু কথা কিছু গান আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে কালী ভক্তকে, যিনি নেবারের রাজা রানা কুম্ভ, তিনি হচ্ছে কালী ভক্ত। আর কৃষ্ণ ভক্তকে তারই ঘরের ঘরণী মীরাবাই বলি আপনাদের দ্বারে। তাই আমি আমার শ্রদ্ধা দিদি ভাইকে সেই মীরাবাইয়ের ভূমিকায় রেখে দিয়ে আর আমি রানা কুম্ভুর ভূমিকায় দাঁড়িয়ে কিছু কথা কীর্তন করে যাব দান। ধৈর্য ধরে সকলেই শুনবেন আমার গান। তো জয় গুরু জয় গুরু। তো তাহলে আমাদের মধ্যে সম্পর্কটা কি ও মা? এই রানা কুম্ভ এবং মীরাবাই, এদের সম্পর্কটা কি? এদের সম্পর্কটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। তবে বলি আপনাদের দ্বারে ও মা, আজকে যে আমাদের এই যে পালা প্রসঙ্গ, এটা কিন্তু অরিজিনালের আমরা স্বামী স্ত্রী নয়। হরিবল হরিবল। হ্যাঁ হ্যাঁ, অরিজিনালের আজকে কিন্তু আমরা কিন্তু স্বামী স্ত্রী নয়, তবে অভিনয় স্বরূপ আমরা স্বামী এবং স্ত্রী। তো আমরা আইনসঙ্গত, শাস্ত্রসঙ্গত, যুক্তিসঙ্গত কিছু কথা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। এর মধ্যে দিয়ে অনেক ভুল, অনেক ভ্রান্তি এসে যাবে, অবশ্যই আপনারা ক্ষমাচকি রাখবেন, এইটুকু আপনাদের চরণে জানাই। জয় গুরু জয়। তাই কি বলবো আপনাদের ঠাই, আমার সেই মনের মানুষ, সেই মীরা, তাকে তার এত সুন্দর একটি রূপ, তার রূপ যৌবন দেখে বাবা আমি কিন্তু সেই পাগল হয়ে গেলাম। পাগল হয়ে আমার মাকে বললাম, মা তুমি আমার কথা নেবে, আমি একটি মেয়েকে দেখেছি, সেই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। তো বলল তাহলে সে কে? আমি বললাম ওই মীরাবাই নামে একটি মেয়ে আছে। মা তো ছেলের কথা বাবা শুনবেই, তাই না? মা কি আর অমান্য করতে পারবে? শুধু কি তাই, বর্তমানেও তো তাই। কোনো মায়ের ছেলে যদি মাকে বলে যে মা আমি গ্রামের অমুক মেয়েটাকে বিয়ে করব, এবার মায়ের কাছে যদি বায়না ধরে, মা কি আর না করতে পারবে বাবা? কি না করতে পারবে না। শুধু কি তাই, বর্তমানে তো মোবাইলের যুগ বাবা। হরিবল হরিবল। হ্যাঁ, মোবাইলের মাধ্যম দিয়ে তো হরিবল জয়নি। তাই তো এইবার মা তো আমাকে আদেশ দিয়ে দিল, বাবা ঠিক আছে, তুই তাহলে, তোর জন্য এতই আশা, তোর জন্য এতই পছন্দ, তাহলে তুই অবশ্যই তোর মনোবাসনা পূর্ণ হোক। এটাই আমি আমাদের এই আরাধ্যা শক্তি মায়ের কাছে আমি জানাই। তাই আমরা হচ্ছে সেই 14 বছর 14 যুগ ধরে বাবা আমরা মায়ের সাধনা করি। তাই আমি হচ্ছি সেই রানা কুম্ভ হচ্ছে মাতৃভক্ত।
তো বলি আপনাদের দ্বারে এইবার কি করলাম, সেই মীরাকে বিয়ে করে নিয়ে যেই না ঘরে নিয়ে এলাম বাবা, এবার আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মীরাকে বললাম, মীরা তুমি আমার কথা নেবে, আমাদের এই যে দেখতে পাচ্ছ আরাধ্যা শক্তি মহামায়া মা কালী, তুমি এই মাকে তুমি প্রণাম করো, কারণ তুমি নতুন এসেছো আমাদের বাড়িতে, প্রণাম করে তারপরে আমাদের বাড়িতে চলো। ও বাবা, যেই না বললাম, মীরা কি করলেন, মীরা যেই না প্রণাম করতে গেল, আমার মা কিন্তু বাবা মুখটা ঘুরিয়ে নিল। এইবার আমি বুঝতে পারলাম না, মীরাকে বললাম, মীরা কি ব্যাপার, আমার মাকে আমরা 14 যুগ ধরে আমরা প্রণাম করে আসছি, কোনোদিনও আমার মা কোনোদিনও মুখ ঘুরিয়ে নেয়নি, যেই না তোমাকে বললাম তুমি প্রণাম করা মাত্র আমার মা কেন মুখটা ঘুরিয়ে নিল? ও বাবা, সেই মন্দিরে ছিল আমার গুরুদেব, গুরুদেব এই দৃশ্য দেখে তখন কিছু জবা ফুল কিছু বেলপাতা নিয়ে আমার সেই স্ত্রীর হাতে, সেই মীরার হাতে দিয়ে দিল। কিন্তু মীরা কি করলেন, এই বেলপাতা এবং সেই জবা ফুলটা ও বাবা সেই মীরা ছুঁড়ে ফেলে দিল। তো এখানে আমার জিজ্ঞাসা, ও মীরা আমি তোমার কাছে জানতে চাই, আমার গুরুদেবকে তুমি অপমান করেছো, তুমি কেন তুমি ফেলে দিলে সেই জবা ফুল আর বেলপাতা তুলসী, আর তোমার প্রণাম করে কেন আমার সেই আরাধ্য শক্তি মহামায়া মুখটা ঘুরিয়ে নিল? এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা। তো বাবা কি বলবো আপনাদের ঠাই, আসলে আমি বুঝতে পারলাম যে এই আমার যাকে আমি মনের মানুষ করেছি এর বাবা চরিত্র বোধহয় ভালো নাই, ভালো নাই। কারণ ভালোই যদি হতো তাহলে কিন্তু আমার মা কিন্তু মুখটা ঘুরিয়ে নিত না, কি বাবা? হ্যাঁ, কারণ এত বছর ধরে আমরা মায়ের সাধনা করে আসছি, মায়ের গুণগান করে আসছি, মা কোনোদিনও মুখ ঘুরিয়ে নেয়নি। যেই না তুমি আমাদের বাড়ি ঢুকলে প্রণাম করা মাত্র মুখটা ঘুরিয়ে নিল। এইবার কি হলো, তবু আমার গুরুদেব ভাবলো, জায়গা অবলা সরলা নারী, হ্যাঁ তাহলে বলো মা তুমি এক কাজ করো, তুমি আবার সেই মাকে প্রণাম করো। ও বাবা, যেই না আবার প্রণাম করতে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু সেই মূর্তিখানা বাবা খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল। তো মীরা, আমি তোমার কাছে সর্বপ্রথম এটাই জানতে চাই যে সেই মাকে তুমি যখন প্রণাম করতে গেলে আমার মায়ের মূর্তি কেন খণ্ড বিখণ্ড হয়ে গেল? তাহলে আমার মা, তোমার কি কোনো মনে কোনো কুসংস্কার ছিল নাকি? হ্যাঁ বলি আপনাদের দ্বারে, কারণ বুঝতে পারলাম মীরার স্বভাবটা বোধহয় ভালো ছিল না। হ্যাঁ, শুধু কি তাই বাবা? ও মা, মায়েদের কোনো জাতি হয় না গো, কি বাবা? মায়েদের কোনো জাতি হয় না। যদি কোনো মা বিয়ের আগে কোথায় থাকে, বাবার বাড়ি, বাবার বাড়িতে সেই মায়ের বাবা যদি রায় হয়, কিন্তু ওই মেয়েটার কিন্তু রায় টাইটেল হয়ে থাকে, কি বাবা? এবার ওই মেয়েটাই যদি যখন বিয়ে হয়ে সেই অপর একটি সংসারে যাবে, সে যদি বাবা মণ্ডল হয়, স্বামী যদি তার মণ্ডল হয়, সেই নারীর কিন্তু সেই মণ্ডলী টাইটেলটা হবে। যদি সরকার হয় সেই টাইটেলটাও কিন্তু সরকার হবে, ওই রায় কিন্তু আর থাকবে না, কি মা, তাই না? হ্যাঁ, তাহলে আমি হচ্ছি রানা কুম্ভু, আমার নামের সঙ্গে আমার টাইটেল হচ্ছে কুম্ভু, আর তুমি হচ্ছে মীরাবাই। তাহলে বাই শব্দের বাবা এটা তো ভালো নয়। কি বাই শব্দের অর্থ কি বাবা জানেন? যারা প্রতিবদা নারী, বেশ্যাবৃত্তি নারী। হরিবল হরিবল বাবা, কথাটা হয়তো একটু বড় হয়ে গেল তো না?
কারণ তত্ত্ব কথা শুনতে হলে একটু কাঁচা কথা শুনতে হবে বাবা। মা সত্যি তাই, কারণ যারা বেশ্যাবৃত্ত নারী তাদের এই ধরনের থাকবে। তাই অমিরা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার এই নামের সঙ্গে কেন বাই টাইটেল এলো? সুন্দরভাবে বলবে এই ধর্মসভাতে। তো আরো আরো অনেক কথা বলবো আপনাদের মাঝে, তার আগে সুর লাগাই। ও তুমি শোনো শোনো ও গো মীরা, আমি তোমারে জানাই, কৃষ্ণ ভজনা করে কোনো লাভ নাই, আমি তোমারে জানাই। কৃষ্ণ ভজনা করে কোনো লাভ নাই গো ও মীরা, তোমারে জানাই, কৃষ্ণ যে বেদরাগাতে মারা গিয়েছে, আমি তোমারে জানাই। ও বাবা, যিনি মারা গিয়েছে গো ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা ভগবান ভগবান বলি, ও মা, তিনি তো মারা গিয়েছে। কোথায়? বেদরাগাতে মারা গিয়েছে। কি বাবা? শাস্ত্রের তার প্রমাণ। তাহলে যে মারা গিয়েছে গো, তার গান করে কোনো লাভ নেই। শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, তুমি আমার মনের মানুষ গো, ওই আমি সবাতে দিলাম যথাই। শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, সংসার সুখী হয় রমণীর গুণে গো, বললাম তোমার তাই। শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, এসোই আমরা দুজন মিলে আমার কালী ভজনা করি গো ও মীরা, তোমারে জানাই, কালী ভজনা করে লাভ করেছিল কে, আমি বলবো এ সবাই। ওমা, কালী ভজনা করে কে তার ভগবানকে পেয়েছিল? সেই আমার পরমহংসদেব রামকৃষ্ণ গো। ও মীরা, তোমারে জানাই, হাহা, শোনো শোনো ও গো মীরা, শাস্ত্রে প্রমাণ হয়। শুধু রামকৃষ্ণ পরমহংসদেব না গো, ও দেখো সেটাই বাবা খেপাও রয়। শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, ও বাবা, কৃষ্ণ ভজনা যারা করে তাদের গলায় তুলসী মালা দেখি, তাই না? কি তুলসী মালা? তো এমন তুলসী, ও মা, এমন তুলসী যে ওই তুলসীকে দেখলেই এই যে রাস্তা দিয়ে চার পায়ে হেঁটে চলে। তাকে আপনারা কি বলেন বাবা? হ্যাঁ, কুকুর। কুকুর, হ্যাঁ। ওই তুলসীকে যদি দেখে বাবা, এই পাটা এরকম করে উঁচু করে, তাহলে যে কুকুর তার উপরে প্রস্রাব করে দেয় সেই তুলসীর উপরে, আর সেই মালা তুমি ধারণ করে পড়েছো গলেতে, কি বাবা? হ্যাঁ, তাতে কোনো লাভ নাই। হ্যাঁ, কারণ আমার মায়ের সাধনা করতে হলে কোনো মালা তিলক পড়তে হবে না, একমাত্র মন প্রাণ দিয়ে যদি সেই মায়ের চরণে জবা ফুল, বেলপাতা আর তুলসী যদি একবার দিয়ে দেওয়া যায়, তবেই আমার মা তোমাকে উদ্ধার করে কোলে তুলে নেয়। শোনো শোনো ও গো মীরা,
তোমারে জানাই, মায়ের ভজনা করো আমি ওরে তোমারে জানাই। তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রইব, ও মীরা তোমারে জানাই, তুমি যেই মাত্র প্রণাম করতে গেলে আমার মা কেন মুখ ঘুরিয়ে নিল, ওরে আমি জানতে। তাহলে আমার এটাই জিজ্ঞাসা বাবা, আমার মাকে তোমাকে বিয়ে করে যেই না ঘরে নিয়ে এলাম, যেই না তোমাকে বললাম মীরা আমার মাকে প্রণাম করো, এই যে দেখতে পাচ্ছ আমাদের আরাধ্য শক্তি মহামায়া মা কালী, তাহলে তুমি আমার ঘরের ঘরণী, আমি তোমার স্বামী, তাহলে নারীদের একমাত্র স্বামী ভজনা করলেই আর কোনো ভজনা করতে হয় না। তাহলে আমার কথা তুমি নেবে, আমার সেই আরাধ্য শক্তি মহামায়া মা কালীকে প্রণাম করো। কিন্তু যেই না প্রণাম করলে সঙ্গে সঙ্গে আমার মা মুখ ঘুরিয়ে নিল, তাহলে নিশ্চয় তোমার মনের ভিতরে কোনো ছলনা আছে কি বাবা? তাই কেন আমার মা ঘুরিয়ে নিল গো, আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব যেন আসরেতে পাই। আর একটা কথা বলতে বলতে গো ওই আমার মনে পড়ে যায়, সেই কষ্টের মূর্তি কেন সেই ছিন্ন বিখন্ন হয়ে গেল, ও মীরা বলি যে তোমার। ও বাবা, যারা গুরুকে মানে না, গুরুকে শ্রদ্ধা করে না, তাদের অকালে মরণ হয় বাবা। কি? যারা গুরুকে বিশ্বাস করবে না, যারা গুরুকে ভক্তি করবে না, তাদের যখন তখন মরণ হবে। তাহলে আমার গুরুদেব সে বুঝে সুঝে চিন্তা করলো, অবলা সরলা নারী, যাক যদি কোনো অন্যায় করে থাকে ও মা তুমি ক্ষমা করে নাও, এই বলে কি করলেন, একটি বেলপাতা আর একটি জবা ফুল তার হাতে দিয়ে বলল, মীরা তুমি এক কাজ করো, তুমি মায়ের চরণে দিয়ে দাও, তাহলে মা তোমাকে গ্রহণ করে নেবে। যেই না দিতে গেল সঙ্গে সঙ্গে বাবা সেই পাথরের মূর্তিটা একদম বিক্ষণ্ণ হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, পড়ে গেল মাটিতে। তো কেন পড়ে গেল? তাহলে বোঝা গেল যে তুমি অবশ্যই একটা প্রতিবতা নারী। তাই কেন পড়ে গেল জবাবটা যেন পাই আমি ভালো। এই তো তোমার এইখানেতেই কিছু কথা রেখে গেলাম, তাই অল্পে অল্পে আসর আমি ছেড়ে দিতে চাই। একবার আদ্যা শক্তি মহামায়া মা কালী ব্রহ্মানন্দে হরিবল হরিবল হরিবল। প্রথমবারই আর বেশি কথা গো ওই আমি বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। আর পিতা মাতার চরণেতে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আর আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, আমি আপনাদের চরণে আমি প্রণাম জানাই। আর জাগ জাগ বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এরপরে মীরা আমার আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। আমার গুরু মাননীয় কেশব দেবনাথ, আমি তার চরণে প্রণাম জানাই। আমার পিতামাতা যিনি, তেনাদের চরণে প্রণাম জানাই। আমার দীক্ষা গুরু যিনি মাননীয় জীবন গোস্বামী, তিনি তার চরণে প্রণাম জানাই। এইখানে তেইখান করলাম রাধা কান্তেশ্বরী, চাঁদ বদনে ভক্তবিন্দু প্রেমানন্দে বদন ভরে বলনে হরি হরি। জয় জয় শ্রী শ্রী মা কালী প্রেমানন্দে, সবাই মিলে বদন ভরে হরিবল হরিবল হরিবল। তাহলে আমি বসে যাই, আসছে আমার ঘরের ঘরণী।
মীরাবাই, যে তোমার নামের সঙ্গে কেন ওই বাইটা রয় বাবা। কি? হ্যাঁ, যেমন হাটের বাই, ঘাটের বাই, চলার বাই, বলার বাই। কি বাবা? বাই তো বহু রকম, তাহলে তুমি কোন বাই বলে যাবে এই ধর্মসভায়? জয় গুরু জয়, জয় রাধে শ্যাম। তাই যে সকল আমার কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মায়াকুম বাবারা আছেন, দূরের কাছের, আগত অনাগত, সকল বাউল প্রিয়সী ভক্তবিন্দু চরণে এই অধম মিনতি পালের ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকে প্রথম দিনের বাউলের গান। তবে ইতিপূর্বে যেনারা গান শুনিয়ে গেলেন অত্যন্ত জ্ঞানীগুণী শিল্পী তিনারা, তবে এক্ষুনি এই মুহূর্তে যিনি গান করলেন সাধন সরকার, তাই না? আমার ভাই সুন্দর একটি আলোচনা আপনাদের সামনে পরিবেশন করে গেলেন, মা খুব ভালো, তাই না? একদিকে কৃষ্ণ ভক্ত আর অপরদিকে কালী ভক্ত, একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে বাবা, একদিকে মা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী, আবার দেখতে পাই একদিকে মেবারের রাজা রানা কুম্ভ, অপরদিকে মীরাবাই। অনেক কথা বলে গেছে, বলি নাই, মনে আছে? একটু একটু করে বাবা তারা জবাব দিতে চাই। বাবা প্রথম আসর পেয়ে বাবা বস্তা মতো খানিক জিজ্ঞাসা করে গেছে। এই জিজ্ঞাসা যদি উত্তর দেওয়া যায় সারা রাত লেগে যাবে মা, তাই না? কিন্তু জিজ্ঞাসা যখন করেছে দান করতে হবে তার সমাধান। জয় গুরু জয়। তাই এবছর আপনাদের এই মঞ্চে আমি প্রথম এসেছি, এর আগে কোনোদিন বাবা আসি নাই। গানের ভাববাসায় সুরে ছন্দে তালে মানে আমার হবে রাশি রাশি ভুল, আমার যত হবে ভুল তত আপনারা চরণের পূজার ফুল করেই কৃপা করে চরণ তলে ঠাই দেবেন, এই আসানে দাঁড়ালাম। জয় গুরু জয়। তাই শুরুতেই আমার ভক্তিমতী মায়েরা যিনারা বসে আছেন কৃপা করে একটু লূর্ধ্বনি দেবেন। আমার কৃষ্ণ ভক্ত বাবারা দাদারা যিনারা আছেন দেবে জয়ধ্বনি, যন্ত্রে দেবে যন্ত্রের ধ্বনি, সাউন্ডে দেবে সাউন্ডের ধ্বনি, আর আমি দেবো আমার গুরুর নামের ধ্বনি। এই পঞ্চধ্বনি একত্রিত হয়ে হবে সুরধ্বনি, আর সুরধ্বনির গঙ্গার তীরে বসে আজ আমরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। হরিবল হরিবল। তবে একটা কথা মা, এই যে জিজ্ঞাসা করে গেছে যে ওনার মায়ের মূর্তি কেন পিছন দিকে ঘুরে গেল, তাই না? আবার মীরা প্রণাম করবার সঙ্গে সঙ্গে ওনার মায়ের মূর্তি কেন দুই খণ্ডে খণ্ডিত হয়ে গেল? ওনার গুরুদেব যে বেলপাতা ফুল দিল, ওই বেলপাতা ফুল মীরা মস্তকে ঠেকালো না কেন? কেন গুরুদেবকে অপমান করলো? এই নিয়ে বাবা ওনার ব্যথা উঠে গেল। এইসব জিজ্ঞাসা আবার বলে গেছে প্রথমে যে বাই শব্দের অর্থ বাবা বেশ্যা। তাহলে তুমি যে মীরাবাই, তুমি কোন বাজারের বাই? বাই শব্দের বাবা অর্থ অনেক শোনা যায়, তাই না? হাটের বাই, ঘাটের বাই, রাজু বাই, দেব বাই, কুলো বাই। এই যে আমার মায়েরা বসে আছেন, আপনারা কি কুলের বাই? কেমন করে? আমার বাবার কুল রক্ষা করেন তাই আপনাদেরকে কুলের বাই বলা হয়। কি একজন মাই পারে বাবার কুল রক্ষা করতে, কেন না? কেন মা ছাড়া সন্তান গর্ভে কিন্তু কেউ ধারণ করতে পারে না, পারে? তাহলে বাবার কুলটা রক্ষা করে কে? আমার মা। তাহলে যে আমরা মায়েরা, আমরা হলাম কুলের বাই। মীরা, তুমি যে মীরাবাই, তুমি কোন বাজারের বাই? একটু কৃপা করে বলে যাবে সবাই। জয় গুরু জয়। যাবো সেই জায়গা। তাই সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন মা, কেননা যেখানে হয় সাধুগুরুর আগমন সেটাই হয় মধুর বৃন্দাবন। এই যে এত সুন্দর বৃন্দাবনের আয়োজন করেছেন আমার কমিটির দাদারা, তাই সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে মধুময় বৃন্দাবনকে আমরা মধুময় করে তুলবো, আরো আলোকিত করে তুলবো। জয় গুরু জয়। জয় গুরু। একবার জয় জানি তাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ বাদন ভরে হরিবল 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 হরিবল।
যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী সাধন সরকার মহাশয় নামে চিনি সেই ভাইয়ের সঙ্গে এবছর এই মঞ্চে আমার কোনো গান বাবা কোনোদিন তিনার সাথে গান গাই নাই। তিনি এক জায়গার মানুষ, আমি এক জায়গার মানুষ, কিন্তু সংসার আমাদের একটাই। কি মা? কমিটি দাদাভাইদের সিদ্ধান্ত অনুযায়ী তিনার সঙ্গে আজকে আমার গানের পালা। যাই হোক, সুন্দর একটি আলোচনাও তুলে ধরেছে, ভালো লাগলো। আবার একটা কথা বলে গেছে মা, ভুলি নাই আমি, মনে আছে? আপনাদের কি মনে আছে? কি মা মনে আছে? ভালো একটা দামি কথা বলে গেছে বাবা, বলে গেছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। বলে নাই মা? যে সংসার সুখী হয় রমণীর গুণে। ও মা, বাবারা একটু বুকে হাত দিয়ে বলবেন, বাবাদেরকেও বলছি দাদাদেরকেও বলছি, যে একটা রমণীর গুণেই কি মা সংসারটা সুখের হবে? হবে মা? হবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। কি মা? স্বামীটাকেও গুণবান হতে হবে, তারপরে সেই সংসারটাই সুখ আসবে। তা না হয় যদি বাবা একটু কথাটা উল্টে পাল্টে যায়, বলুন তো? হ্যাঁ, যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার শোনে। হরিবল হরিবল। কি মা? সে সংসারে সুখ আসবে? আসবে গোসাই? কি বাবা আসবে? তুমি চুল্লু খেয়ে আসবা 2 বোতল, চুল্লু খেয়ে এসে বউকে জানবা না? কি দাদা ভাই লজ্জা লাগলো নাকি? হরিবল হরিবল। আপনাদের বলবো না, আজকে যা বলবো এই যে সাধন সরকারের পিন্ডিটা ভালো করে আজকে আমি চটকাবো। কথার পায় না দিশা, বাপকে কয় পিসা। বলে সংসার রমণীর গুণে সুখে হয়। তুমি বউকে আগে জানো, বউকে বোঝো, বউকে চেনো, তারপরে বলো মা। ওনার মতো আজকে বাবা মাতালের পাল্লায় পড়ছি আমি। রূপ যৌবন দেখে মীরাকে বিয়ে করে নিয়ে আসলো, বিয়ে করে নিয়ে এসে এখনো বলে কিনা মীরা নাকি অসতী, কুলোটা, দিশারিনী। ওই জন্য ওনার মায়ের মাথা পিছন দিকে ঘুরে যায়, মা ফেটে পড়ে যায়। এই নিয়ে বাবা ওনার ব্যথা উঠে গেল। দেখেন তো, তুমি রূপ দেখলা, যৌবন দেখলা, গুণটা না দেখে বিয়ে করে এখন নিয়ে এসে বাবা বলে আমি নাকি বলে অসতী। বলেন তো এটা সহ্য হয়? হরিবল হরিবল। ও বাবা, আপনারা যেন রাগ করবেন না কৃপা করে। আজকে আপনাদের কিচ্ছু বলবো না, যা বলবো আজকে আমার বিপক্ষের ভাবককে বলবো। ওনার আজকে পিন্ডি চটকাবো, পিন্ডি শ্রাদ্ধ করাবো, আপনাদের খাওয়াই টাওয়াই বাড়ি যাব। হ্যাঁ সত্যি বলছি, কার পাল্লায় পড়ছে বোঝে নাই, যে মায়ের মাথা কেন ঘুরে গেল। বলতে হবে এখন সবাই জয় গুরু জয়। তাহলে যাই সেই জায়গায় গানের সুরে ছন্দে ওনার জিজ্ঞাসা করব সমাধান। সুর দাও ভাই। কল্পনাতে আসরে গো আমি মীরাবাই হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি রাজা রানা কুম্ভ হয় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো। শোনো শোনো গো রাজাই, আমি তোমারে জানাই কিসের কারণ তোমার মাথা পিছনে ঘুরে যায়। এই কথাটি সভা মাঝে রাজা জিজ্ঞাস করো দাম, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করব সমাধান। 5 বছরের মীরাবাই একদিন পিতার সঙ্গে গো রথের মেলা দেখতে যাই। সেইখানেতে ছোট্ট একটা ঘটনা ঘটে তাই। ও মা কি বলবো আপনাদের ধারে, 5 বছরের মীরাবাই, বয়স তার 5টা বছর। ও মা, আমরা যখন মায়েরা বাপের বাড়িতে থাকি তাই না, ছোটবেলায় ছেলেবেলায় খেলাধুলোই মেতে থাকি, ধুলো মাটি নিয়ে। স্বামী কি জিনিস বুঝি না, সংসার কাকে বলে জানি না। একটা 5 বছরের মেয়ের আর কতটুকু জ্ঞান হতে পারে মা?
কিন্তু এখন বর্তমান কলিযুগে 5 বছরের মেয়েরও বাবা অনেকটা জ্ঞান হয়, কিন্তু তৎকালীন যুগে 5 বছরের মেয়েদের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না। একদিন যখন মীরাবাই যখন পিতার সঙ্গে রথের মেলা দেখতে গেল গো, দেখে একটা পালকি যে গোজাই। তখনকার দিনে পালকি ছিল কি মা, পালকির মধ্যে কি যেত, বর বউ। ছুটে দেখতে যেতেন সবাই যে বর আর বউ যাচ্ছে পালকিতে করে। এখন তার বাবা পালকি টালকি নাই, তাই না? এবার যখন রথের মেলায় গেছে মীরাবাই, 6 জন বেহার একটা পালকি কাঁধে নিয়ে যায়। ওই পালকির মধ্যে 2 জন ব্যক্তিকে দেখা যায় মা। ওই ব্যক্তি দুটো কারা? মীরা তো তা জানে না। পিতাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, পিতা ওই যে রথের মধ্যে 2 জন মানুষ দেখা যায়, ওই মানুষ 2 জন কারা? পিতা ডেকে ডেকে কয়, ও মীরা, ও কারা জানিস না? ওদের নতুন বিয়ে হয়েছে, ওরা বর আর বউ। মীরা ছুটতে ছুটতে গেলেন পালকির ধারে। পালকির ধারে যখন যায় মা, দেখে বর বউ 2 জন মুখোমুখি হয়ে বসে রয়। দুজনে দুজনের মনের কথা কয়, 2 জন 2 জনকে আদর করে। তাই দেখি মীরার বড় স্বাদ জাগলো মনে। ছুটে এসে পিতাকে ডেকে ডেকে কয়, জানো পিতা, ওই পালকির মধ্যে বর আর বউ 2 জন 2 জনের মনের কথা কয়, 2 জন 2 জনকে কত সুন্দর আদর করে। তাই তুমি আমাকে ওই রকম একটি বর এনে দাও পিতা, আমি আমার বরের সঙ্গে মনের কথা বলবো। পিতা ডেকে ডেকে কয়, ও মীরা, তোর তো সবে মাত্র 5 বছর বয়স, তো তখনও বিয়ের সময় হয়নি। তোর যখন বিয়ের সময় হবে ঠিক আমি তোকে ওই রকম একটা বর এনে দেব। কোনো কথা শুনলো না মীরাই, আগে যে ধরে বসলো পিতার কাছে গো। জানালাম তোমায় ছুটতে ছুটতে পিতা, দেখো রথের মেলার দিকে যায়। আমা বাবার কাছে যদি সন্তান জেদ ধরে যে ওই রকম আমাকে বর এনে দাও, কোনো কি বাবার চুপ থাকতে পারে? কি করলেন? মীরার পিতা গেলেন রথের মেলার দিকে মা। মেলার দিকে গিয়ে দোকানিদের ডেকে ডেকে কয়, ওহে দোকানি, আমার মীরা যে আমার কাছে বর চাই, তোমরা বলতে পারো আমার মীরার জন্য আমি এখনো বর কোথায় পাই? আমা কি বলবো আপনাদের ধারে রথের মেলায় মাটির পুতুল নিয়ে সারি সারি দোকানিরা বসেছিল। ওই দোকানিরা কি করলো, ছোট্ট একটা গিরিধারীর মূর্তি পিতার হাতে দিল, যে বলবে আজ থেকে এটাই পিতাকে বলে দিলেন যে এটাই মীরার বর, এটাই তার স্বামী। 5 বছরের মীরাবাই তার হাতে এনে যখন গিরিধারীর মূর্তি দিলেন, পিতা ডেকে ডেকে কয়, ও মীরা, এনে ধর, আজ থেকে এটা তোর বর, এটাই তোর স্বামী, একেই ভালোবাসবি, একে যত্ন করবি, সেবা দিবি, একে মনের সমস্ত সুখ দুঃখের কথা বলবি, একেই ভালোবাসবি। মীরা কি করলেন মা? 5 বছরের মীরাবাই কতটুকু জ্ঞান বুদ্ধি হয়, ওই গিরিধারীর মূর্তিকে স্বামী বলে এই মনের মাঝে ঠাঁই দিলেন। স্বামী বলে ভালোবাসলেন, তাকে স্বামী বলে দিবারাত্রি সেবা যত্ন দিতেন। ঘরের কোণে বসে মীরাবাই তাকে ভজন গান শোনাতেন। একদিন দিবারাত্রি কি বলবো আপনাদের ধারে, এমন ভক্তি সেবা দেখে নিশতি রাত্রে সেই মাটির গিরিধারী আমার সচল মূর্তি ধারণ করে মানব রূপ ধারণ করলেন মা। মানব হয়ে দেখে দেখে কয়, মীরা, ও মীরা, আমাকে একটা কথা দেবে? মীরা বলছে, কি? বলছে, তুমি আমায় কথা দাও মীরা, আমাকে তুমি কোনোদিন ছেড়ে কোথাও চলে যাবে না তো মীরা, আমায় কথা দাও। এই যে তোমাতে আমাতে যা কথা হয়, এই কথা তুমি কোনোদিন কাউকে বলবে না মীরা। দেখুন, মাটির মূর্তি থেকে মানব মূর্তি, মানব সৃষ্টি হলেন আমার ভগবান। বলো মীরা, আমাকে কথা দাও, আমার হাতে হাত রেখে কথা দাও যে কোনোদিন আমায় ছেড়ে তুমি কোনোদিন কোথাও চলে যাবে না মীরা। ও মা, আমার গোবিন্দকে যদি ডাকার মতো ডাকা যায়, আমার গোবিন্দ তার ডাকে সাড়া দেয়। সেদিন মীরা প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন, ওগো গিরিধারী, আমি যখন তোমাকে স্বামী বলে মেনেছি, আমি যখন তোমাকে স্বামী বলে জেনেছি, আজ আমি তোমায় কথা দিলাম, আমি কখনো কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাব না। একবার নিতাই গৌর হরিবাল হরিবাল। হাতে হাত রেখে মীরা সেদিন গিরিধারীকে গো কথা বলতে দিল। ধীরে ধীরে মীরাবাই দেখো বড় হয়ে
তখন ধীরে ধীরে মীরাবাই বড় হয়, যৌবনে পা দিলেন। বাবা কি বলবো আপনাদের ধারে, যখন যৌবনে পা দিলেন মীরাবাই, এই মেবারে রাজা রানা কুম্ভের চোখে পড়ে গেল মীরাবাই। পিতার কাছে দিলেন বিয়ের প্রস্তাব। যা আমি তোমার মেয়ের রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি, আমি তাকে বিয়ে করতে চাই, বলেন তার সঙ্গে আমার বিবাহ দেবেন কিনা? ও মা, মেয়েদের কবার বিয়ে হয়নি। পিতা এসে বললেন, মেবার থেকে রানা কুম্ভ এসেছে, ও মীরা তোমাকে বিয়ে করতে চাই। পিতার কাছে মীরাবাই কেঁদে কেঁদে বলেছিল, গো পিতা, আমার তো বিয়ে হয়ে গেছে, নারীদের আর কবার বিয়ে হয় পিতা? আমার গিরিধারীকে আমার এই মনের মাঝে বসিয়েছি, আমি স্বামী বলে জেনেছি, আমি বর বলে মেনেছি, আমি অন্য কোন পুরুষকে আমার এই হৃদয়ের মাঝে স্থান দিতে পারবো না পিতা। কোনো কথা না শুনে কি করলেন, এই মেবারে রাজা রানা কুম্ভের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ দিয়ে দিলেন। যখন বিয়ে হয়ে যায়, ও মা, পৃথিবীর চিরাচরিত নিয়ম হিসাবে শ্বশুর বাড়ি ত্যাগ করে আমাদের কি করতে হয় গো? আজ আমরা বাপের বাড়িতে থেকে বড় হলাম, মানুষের মতো মানুষ করলো পিতা মাতা, সেই মেয়েটাকে পর করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন কে? পিতা মাতা। যেদিন পিতার বাড়ি ছেড়ে আমি আপন স্বজন আত্মীয় পরিজন সকলকে ছেড়ে যেদিন মীরাবাই শ্বশুর বাড়ির পথে যাবে, কেবল ঘর থেকে বাইরে পা রেখেছে মীরা, আমার গিরিধারী কি করলেন, পিছন থেকে এসে মীরার হাতটা টেনে ধরলেন। হাত দুখানি টেনে ধরে কেঁদে কেঁদে বলছেন, আমার দয়াময় ও মীরা, মীরা তুমি না আমায় কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না, তবে আজ তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ মীরা? তুমি আমার হাতে হাত দিয়ে শপথ করেছিলে আমায় ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না। ও মীরা, আজকে আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ? তুমি আমাকে রেখে যেও না মীরা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কে দেবে আমায় সেবা, কে দেবে আমায় ভালোবাসা, কে দেবে আমার আদর সোহাগ, কে শোনাবে তোমার ওই মধুর মুখে আমাকে ভজন গান? যেও না মীরা, আমাকে ছেড়ে তুমি যেও না। সেদিন কি করেছিল মীরাবাই? সকলের অলক্ষ্যে মা, সকলের অলক্ষ্যে গিরিধারীকে সেদিন রেখে আসে নাই। মীরার আঁচলের তলাই করে আমার গিরিধারীকে আমি নিয়ে এসেছিলাম। ও রাজা, সেই জ্ঞান চক্ষু তোমার নাই, সেই জ্ঞানে চক্ষুই যদি থাকতো তাহলে তুমি একবারের জন্য বলতে না মীরা তুমি কালী সাধনা করো। যে বিশ্বের শ্রেষ্ঠ স্রষ্টা, যার ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা নড়ে না মা, তাকে নাকি আমাকে ভুলে থাকতে হবে? এই কখনো হয়? ভক্ত আমরা সবাই মা, রাজা সেটা জানে না, ভক্ত আমরা সবাই। মা কালী যিনি তিনিও ভক্ত, মা দুর্গা যিনি তিনিও ভক্ত, আমার দেবের দেব মহাদেব যিনি তিনিও ভক্ত। ভগবানকে একমাত্র আমার অনাধির আধি প্রাণ গোবিন্দ যিনি, তিনিই হলেন ভগবান। একবার নিতাই গৌর হরিবল। রাজা আমাকে যখন নিয়ে গেলেন রাজ দরবারে, রাজপ্রাসাদে নিয়ে যাবার সময় আমায় ডেকে ডেকে কয়, মীরা আমি তোমার স্বামী, আমার আদেশ পালন করা তোমার কর্তব্য, যাও আমার মায়ের পায়ে প্রণাম করো। মা আমি প্রণাম করতে চাই না, যিনি জগতের পিতা, যিনি বিশ্বের পিতা, যিনি তোমার মায়ের পিতা, সকলের পিতা, সেই গিরিধারী আমার আঁচলের তলায় আছে, আমি কেমন করে মায়ের পায়ে প্রণাম করি? রাজা আমাকে বলে, যাও মীরা মায়ের পায়ে প্রণাম করো, আমার আদেশ তুমি পালন করো। মা যখন আমি প্রণাম করতে গেছি
তোমার মাও অন্তরে জানতে পারলেন যে মীরার আঁচলের তলায় আছে বিশ্বের পিতা, আমার পিতা। আমি সন্তান হয়ে পিতার প্রণাম কেমন করে নি। যখনই মা প্রণাম করতে গেছি, ওনার মা প্রণাম নিতে পারে নাই, মাথাটা বাবা নিজের মন থেকেই পিছন দিকে ঘুরিয়ে নিলেন। যখন পিছনে ঘুরিয়ে নিলেন, রাজার মাথা বাবা খারাপ হয়ে গেছে যে মীরা নিশ্চয়ই অসতী কুলোটা দ্বিচারিণী, নাইলে ওনার নামের মাঝে পায় বাই টাইটেল। ও মীরা, যাও দ্বিতীয়বার প্রণাম করো। কি বলবো মা আপনাদের ধারে, স্বামীর এমন কর্তব্য, এমন স্বামী আমি কোথাও দেখিনি মা। উনি তো স্বামী নাই, মনে হচ্ছে যেন একটা স্বামী। জোর করে ঘাড় ধরে, নতুন বউয়ের ঘাড় ধরে প্রণাম করালেন। যখনই প্রণাম করলেন, মীরাবাই মা মনে মনে জানতে পায় আমার ভক্ত তো অন্যায় করছে, মহাপাপ করছে, এই প্রণাম তো আমি নিতে পারবো না। আমি যখন প্রণাম করলাম, তোমার মা লজ্জায় ঘেন্নায় দুই খণ্ডে খণ্ডিত হয়ে দুই দিকে গেল পড়ে, আমার প্রণামটা গেল মেডিয়েলে বেরিয়ে। মা আপনারাই বলবেন তো বাবা, এতে কি মীরার দোষ? এতে কি মীরার কোনো দোষ আছে মা? দোষ নাই। কোনো কোনো রুদ্রাচার্য মন্দিরের বারান্দায় বসেছিল, বেলপাতা আর ফুল দিল। ফুল দেবার সঙ্গে সঙ্গেই বললো, যাও মীরা মস্তকে ঠেকাও। মা ওই ফুল আমি মস্তকে ঠেকাই না। কেন কেন ঠেকাই না? আমি পরম বৈষ্ণবী। দেখবেন যারা পরম বৈষ্ণবী মা কালীর প্রসাদ নেন না, তারা নাই নাই মা। বৈষ্ণবী যারা, তারা কিন্তু মা কালীর প্রসাদ সেবা নেন না তারা। শোনো শোনো ও হে রাজা, তোমারে জানাই এইখানেতে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। তাই যেদিন আমার রাজা আমাকে বিয়ে করতে গেল গো, সব আমারে বলি তাই মায়ের পায়ে সেই দিন কিন্তু পাঠা বলি হয়। যেদিন রাজা মীরাবাইকে বিয়ে করতে যাই, মা কি বলবো আপনাদের ধারে, মায়ের পায়ে পাঠা বলি দিয়ে গেছিল। আর ওই পাঠার রক্ত বেলপাতা আর ফুলে লেগেছিল। ওই কারণে মীরাবাই মস্তকে ওই বেলপাতা আর ফুল ঠেকায় না, তাই না? তাহলে যা যা জিজ্ঞাসা ছিল দান করলাম সমাধান। আবার বলে গেছে, তুমি যে মীরাবাই, তুমি কোন বাজারের বাই, একটু কৃপা করে বলে যাবে সবাই। ও মা, যারা ছেলেবেলা থেকে সর্বদাই কৃষ্ণ নামে নাচে গায়, তারা কি আর অন্য কোনো বাজারের বাই হতে পারে বাবা? পারবে মা? মীরাবাই ছেলেবেলা থেকে সর্বদাই কৃষ্ণ নামে নাচে গায়। মীরা হলো এই যে চৈতন্য বাজারের বাই। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল। তাহলে যা যা জিজ্ঞাসা ছিল দান করলাম সমাধান। কিন্তু রাজার কাছে আমার একটা জিজ্ঞাসা বাবা আছে। আপনারা মা কালীর পুজো দেখেছেন? দেখেন নাই? হ্যাঁ, সব দেব দেবতার পুজো দেখতে আমরা যাই। সব দেব দেবতার গলায় বাবা সোনার মালা থাকে, তাই না? হীরার মালা থাকে, মুক্তার মালা থাকে, অষ্ট অলঙ্কারে ভর্তি থাকে। তাহলে হে রাজা, তোমার নিকট আমার জিজ্ঞাসা, তোমার মা যদি এতই ভালো হবে, তোমার মায়ের গলায় আমি দেখতে পাই সোনা রূপার হার তো বাবা নাই, কয়টা মানুষের মাথার হার, তাই না? মাথা গলায় ঝুলাই দেয়, এটার ব্যাপারটা কি? তোমার মা কেন মাথার হার পরে না? দেখেন না মায়ের গলায় আছে না বাবা 4-5টা মাথা, একদম সারি সারি, আবার পরনে দেখা যায় হাত, তাই না গো? এটা কারণ কি? তোমার মা কেন মুন্ডমালা গলায় দিল? মা যদি জগৎ জননী হবে, বিশ্ব প্রসারিণী হবে, মমতাময়ী হবে, উনি সে গান দিতে পারে, মা একটা গান গাইতে পারে যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। মা যদি দয়াবতী হবে, মুন্ডমালাটা কেন গলায় দেবে? আবার দেখুন, আমার দেবের দেব মহাদেব, তিনাকে আমরা কি বলি বাবা? বৈষ্ণব, তাই না? বাবা যদি বৈষ্ণব হয়, মা কে হবে? কে হবে মা? সোরের বউকে আপনারা কি বলেন? হ্যাঁ, সুন্নি।
চোরের বউকে আর চুরি করতে যায় বাবা? চোর চুরি করতে যায়, তথাপিও চোরের বউকে বাবা সুন্নি কয়। ডাক্তারের বউকে ডাক্তার নেই, একটা ট্যাবলেটের নামও জানে না, কিন্তু তথাপিও ডাক্তার নেই। মাস্টারের বউ বাবা টিপসই দেয়, তবুও মাস্টার নেই। কি চোরের বউ সুন্নি, নাপিতের বউ নাপ্তানি, নাপ্তানি তার চুল দাড়ি কাটতে যায় না, যাই তাও কিন্তু নাপ্তানি কয়। ভূতের বউ ভূতনি, পেতনার বউ পেতনি। হ্যাঁ, তাহলে দেবে দে মহাদেব বলেন পরম বৈষ্ণব। বাবা যদি বৈষ্ণব হয়, তোমার মা কালী হবে বৈষ্ণবী। তাহলে বৈষ্ণবী হয়ে তোমার মায়ের পায়ে পুজোর দিনে কেন পাঠা বলি দিতে হয়? কেন মা পাঠা খায়? পাঠা ছাড়া মায়ের পুজোই বাবা হয় না। মা হয়ে সন্তানের বলি খায়, হ্যাঁ, কিন্তু ওনার মা সন্তানের বলি খায়। কেন পাঠা বলি দিতে হয় একটু কৃপা করে বলে যাবে এই সভা মাঝে, তাই আমার জানবার বিষয়। আবার শুধু বাবা পাঠা খেয়েই ক্ষান্ত হন না, ওনার মায়ের পুজোর দিনে আমরা এত রকম করে ভোগ রাগ সাজিয়ে দিই ফলমূল দিয়ে, তথাপি ওনার মায়ের মন ভরে না। ওনার মা কালীর পুজোর দিনে মদ দিতে হয়, তাই না? দেয় না এদিকে? হ্যাঁ, আপনাদের দিকে দেয়? মায়ের পুজোতে বাবা মদ দেয় তো, আমাদের ওদিকেও দেয়। তাহলে বাবা তোমার মা একজন নারী, আমিও নারী, আপনারা গান শুনছেন মায়েরা, তাই না? তাহলে মা কেন মদ খাবে? হ্যাঁ, জগৎ জননী বিশ্ব প্রসরণী হয়ে কেন তোমার মায়ের পুজোয় মদ দিতে হবে? বাবা সে যে কোনো মদ দিলে হবে, 60, 70, 30, 40 যা দেবেন তাতে ওনার মাকে চলে যাবে। জয় গুরু জয়। তাহলে এই তিনটে জিজ্ঞাসা রইল আমার স্বামী দয়া মায়ের কাছে, একটু কৃপা করেই বলে যাবে এই সভা মায়ের মাঝে, তাই জয় গুরু জয়। শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, তোমার সকল প্রশ্নের উত্তর দেব, ওরে চিন্তার কিছু নাই। মীরা এসে সভাতে গো কিছু কথা করে গেল দান, তার কথা ধরে ধরে এখন আমি দেব সমাধান। ওমা, মীরা এসে জানতে চেয়েছে যে প্রভু, হে নেবারের রাজা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি মাতৃ সাধনা করো, মাতৃ ভজ, তাহলে যে মাকে ভজনা করো, যে মাকে আরাধনা করো, তোমার কেমন মা? হ্যাঁ, বলেছে ধর্মসভায় যে তোমার মা না ডাইনি না রাক্ষসী। কি বাবা বলে নাই? হ্যাঁ, তাহলে এটা কি বাবা সেই মানে সতী নারীর কথা বাবা? শোনো শোনো ও গো মীরা, তোমারে জানাই, আমার মায়ের সামনে কেন পাঠা বলি হয়েছে আমি বলবো এ সব। অজাসুর নামে এক শিবের ভক্ত ছিল গো, ও মীরা তোমারে জানাই, সেইখানে কি এমন ঘটনা ঘটেছে আমি বলবো এ সব। ও বাবা, অজাসুর নামে এক দৈত্য ছিল, তিনি শিবের এক ভক্ত ছিল, পরম ভক্ত। ওমা ওমা, এই যে তাকাও এইদিকে, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ, হরিবল হরিবল, যাও। আমি এই যে শুনে যাও, শুনে যাও, এই বৃন্দাবন ছেড়ে যদি কোনো বাবা কোনো মা এই বৃন্দাবন ছেড়ে আমাদের এই শাস্ত্রীয় কথা তত্ত্ব কথা চলাকালীন যদি চলে যায়, যদি কোনো একটা মা চলে যায়, আমি ভাববো ওইটাই হলো হস্তিনীমার কাম নারী। হ্যাঁ, আর বাবাদেরও বলছি, বাবা যদি কোনো একটা বাবা যদি এই বৃন্দাবন ছেড়ে চলে যান, আমি ভাববো ওটা হলো ঘোড়া মার্কা, হ্যাঁ মানে অশ্বমার্কা পুরুষ।
হরিবল হরিবল। শুধু তাই নয়, রাত্রি অনেক হয়েছে মা, এই যে আমার কথা শুনে যাও। এই জায়গাটা কিন্তু ফাঁকা কি বাবা, এই এলাকার মধ্যে সালে অন্ধকার, রাস্তা যাবে অন্ধকার। এবার রাস্তা কিন্তু বাবা, রাস্তা কিন্তু ভূত, কিন্তু বাবা ভূত পেতনি কিন্তু ঘোরাফেরা করে। ও মা, তোমাদের এলাকায় কেউ অ্যাক্সিডেন্টে, কেউ বিষ খাইয়ে, কেউ গলায় দড়ি নিয়ে মরে নাই? মরছে মরছে। ও মা দেখবেন, ওই ওই ধরনের কেউ যদি মারা যায়, তাদের আত্মা কিন্তু মানে মরণ হয় না, তাদের আত্মাটা কিন্তু প্রেতাত্মা হয়ে যায়। আর যখন রাত্রি ভোর মানে গভীর হয়ে যায়, এরা কি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর যদি ওই যে মানে অল্প বয়সের মায়েদের পায়, হ্যাঁ, তাহলে কিন্তু এইভাবে লাভ দিয়ে কিন্তু বাবা ঘাড়ে চড়ে বসবে। এখন আপনাদের ব্যাপার, হ্যাঁ, এবার আপনারা যাবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার। তো জয় গুরু জয় গুরু, তাই সবাই মিলে একবার জয় ধ্বনি হলো ধ্বনি কেমন, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। অজাসুর নামে এক ভক্ত ছিল গো, ও মীরা তোমারে জানাই, শিবের পরম ভক্ত ছিল অজাসুর, আমি বলবো এ সবাই। অজাসুর, সেই অজাসুর শিবের আরাধনা করতো বাবা, সব সময় শিবের গুণগান করত। বলছে প্রভু ধ্যান যোগে সব সময়ের জন্য, হে ভোলানাথ, হে প্রভু, তোমাকে সব সময়ের জন্য আমি মনোপ্রাণ তোমার চরণ অর্পণ করে দিয়েছি, তুমি এসে আমাকে দেখা দেবে না? তো বাবা ভক্তের ডাকে ভগবান কাঁদে, তাই সেদিন সেই অজাসুরের ডাকে আর সেই ভোলানাথ যিনি ৩৩ কোটি দেবতার দেবতা, তিনি কিন্তু আর স্থির থাকতে পারলো না। কি হলো, সেই কৈলাস থেকে বাবা ছুটে এলো সেই অজাসুরের কাছে। বলছে ভক্ত তুমি আমাকে আদেশ করেছো কেন বলো? বলছে প্রভু আমি সবসময়ের জন্য তোমার গুণগান করি, তোমাকে ডেকে থাকি, তাই তোমাকে পাবার জন্য যাই হোক আজকে এসেছো প্রভু, যাই হোক আমার জীবন আজকে তোমাকে দেখে জনম ধন্য হয়ে গেল। বলছে হ্যাঁ অবশ্য আমি এসেছি, তা বলো তুমি কি চাও? ভোলানাথ বলছে বলো ভক্ত তুমি কি চাও? বলছে প্রভু আমি কিছু চাই না। বলছে না তুমি একটা কিছু চাও, তোমাকে আমি বর দেব। সেদিন সেই অজাসুর বলেছিল প্রভু যদি বরই দিতে চাও তাহলে এমন একটি বর দাও, সেটা কি, ওই যে তোমার পাশে যে তোমার স্ত্রী আমার মা, সেই মাকে, সেই মায়ের মতো জনি আমি একটা সুন্দরী স্ত্রী পাই। যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কিন্তু বাবা সেই পার্বতী ক্রোধান্বিত হয়ে বলছে কি তোর এত বড় সাহস, তুই সন্তান হয়ে তুই মার আমার মতো মায়ের মতো এই ধরনের একটি সুন্দরী মেয়ে চাচ্ছিস, তোর মনের ভাব ভালো না। সেদিন সেই বাবা পার্বতী অভিশাপ করেছিল কি যে তুই যখন সন্তান হয়ে যখন মায়ের কাম ভাব, সেই ভাব যখন তোর মনে এসে গেল, যা তোকে করব আমি অভিশাপ, করব না আমি মাপ, তোর যেন পাঠা খুলে জন্ম হয়। ও বাবা বলাও শেষ, সঙ্গে সঙ্গে কিন্তু বেটা মরাও শেষ। হ্যাঁ মরে গিয়ে কি হলো, ও মা সেদিন পাঠা খুলে জন্ম হলো। এইবার সঙ্গে সঙ্গে মায়ের চরণে পড়ে গিয়ে বলছে মা তাহলে তুমি আমাকে অভিশাপ করে দিয়েছো, অভিশাপ দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আমি কি উদ্ধার হব না? বলছে হ্যাঁ হবি হবি। সেটা কোন দিন হবি? যেদিন আমার পূজা, যেদিন আমার পূজা ওই দীপাবলিতে যেদিন পূজা হবে, ওই পূজার সামনে আমার সামনে তোর মতো পাঠাকে
আমার সামনে কেউ যদি বলি দেয় সেদিন তুই উদ্ধার হবি। হরিবল হরিবল। ও বাবা, শুধু তাই নয়, কারণ এই পাঠা কেন বলে দিতে হয়? কারণ কোন নারী, নারী মানে মা, কি বাবা তাই না? তাহলে সেই সন্তান হয়ে যদি মায়ের উপরে অন্যমনিত ভাব জেগে যায় তাহলে তার কিন্তু বাবা রেহাই নাই। ওই পাটা খুলে জন্ম হবে আর ওই মায়ের সামনে বলি হবে। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। আদ বদনে ভক্ত বিন্দু একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ও গো মীরা গো, ও মীরা তোমারে জানাই। মীরা এসে বলেছে তোমার পূজায় কেন জবা ফুল দিতে হয়? ওই জবা ফুলটা তুমি পেলে বা কোথায়? সেদিন সেই অজাসুর পাঠা খুলে যেদিন বলি হলো গো, আমি বলি যে সবাই সেই পাটাখুল থেকে উদ্ধার হয়ে গেল অজাসুর। ও মীরা বললাম যে তোমায়, ও বাবা, আর এই যে রক্ত ছিল, যে রক্তগুলো ছিল, ওই রক্ত দিয়ে সেদিন ওই যে জবা ফুলের জন্ম হয়েছিল। হরিবল হরিবল। আবার বলেছে, হ্যাঁ এই যে ঠিক বলেছে আমাদের যিনি অর্গেন ম্যান, তিনি বলেছে মদ কেন দিতে হয়? শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই, আমার মায়ের সামনে মদ কোন মদ দিতে হয় আমি বলবো যে তোমায়। আমার মা মদ খায় না গো, ও মীরা তোমারে জানাই, আমার মা কোন মতের কথা বলেছে আমি বলবো এ সবাই। হরিবল 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 হরিবল। ও বাবা, কোন মদের কথা বলেছে? এই যে আমাদের যে মন, এই মন মত। কেউ যদি আমার মায়ের চরণে একবার আত্মনিবেদন করতে পারে গো, তার আর কোনো অভাব নাই। শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই, এই মন মতকে দিতে বলেছে গো, ও মীরা তোমারে জানাই, এই মনি হচ্ছে বড় শ্রেষ্ঠ আমি বললাম এ সবাই। এই তো তোমার কথার জবাব গো, কথাই মিটে গেল। চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। আর শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই, তুমি আমার ঘরের ঘরণী আমি বললাম এ সবাই। ও মা, নারীদের একমাত্র বিয়ের পরে স্বামী হচ্ছে অতি পরম গুরু। কি বাবা, যারা প্রকৃতি সতী নারী গো মা, আপনারা সত্যি সতী নারী, আপনারা স্বামীকে ভালোবাসেন, স্বামী শ্রদ্ধা করেন, স্বামীর সেবা করেন, কিন্তু আজকে যার পাল্লায় পড়েছি বাবা, হ্যাঁ এই যে কোন নারী, হরিবল হরিবল। কারণ যে নারী স্বামীকে সেবা করবে না, স্বামীকে ভক্তি করবে না, তার মতো সেই কুলোটা অভাগিনী এই জগতে আর কেউ হতে পারে না।
তাই শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই, তোমার কাছে আমি ছোট্ট একটি জিজ্ঞাসা রেখে যেতে চাই। মীরা বলে, স্বামী তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমি যেদিন থেকে তোমার হাত ধরে তোমার বাড়িতে এসেছি, সেদিন আমার রূপ যৌবন সবকিছুই তোমার চরণে দিয়েছি। হ্যাঁ, ও বাবা মুখে বলে কিন্তু কাজের বেলা ঠন ঠন। হ্যাঁ, তাহলে তুমি যে আমাকে যদি ভালোই বাসো, তোমার গলায় একটি সেই মালা দেখতে পাই গো, সেটা পেলে বা কোথায়? শোনো শোনো ও গো মীরা আমি তোমারে জানাই। মীরার গলায় মুক্তার মালা। কি বাবা, তাহলে তুমি কৃষ্ণ ভক্ত, তাহলে কৃষ্ণ ভক্ত হয়ে তুমি কি করছো? মুক্তার মালা গলায় পড়ছো। তাহলে তুমি কেমন ভক্ত, কেমন নারী? আর ওই মুক্তার মালা তোমায় কে দিয়েছিল গো ও মীরা আমি জানতে চাই। সঠিক সঠিক জবাব দেবে, নইলে সারা সারি নাই। ছোট্ট আমার এটাই জিজ্ঞাসা রয়ে গেল, তোমার গলায় যে মুক্তার মালা, কারণ সে মালা তো আমি দেই নাই, আমি তোমার স্বামী। সোনার মালা দেই আর ইমিটেশনের মালা দেই। কি বাবা, আমি যা কিছু দিব, একটি শাড়ি দিব, একটি ব্লাউজ দেব, একটি পেটিকোট দেব, যাহা কিছু দেব সব তো আমিই দেব, কিন্তু আমি তো সে মালা দেইনি। তাহলে তুমি তোমার গলায় যে মালা আমি দেখতে পাই, সেটা তুমি পেলে বা কোথায়? কে দিয়েছে তোমাকে? বলবে এ সবাই তুমি। শোনো শোনো ও গো মীরা তোমারে জানাই, কে তোমায় সেই মুক্তার মালা দিয়েছো? বলবে এ সবাই। কে তোমার ভালোবাসার মানুষ গো? ভালোবাসার মানুষ ছাড়া মালা করে না গো দান। শোনো শোনো ও গো মীরা আমি বললাম এ সবাই। যাক যাক, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এরপরে মীরা আমার আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। এইখানে খান্ত গোলাম রাধাকান্তেশ্বরী, চার বাজারে ভক্তবৃন্দ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে দেখতে দেখতে আমাদেরও প্রায় শেষের সময়। তার মধ্যে একটা জিজ্ঞাসা করে গেছে, দান করতে হবে তার সমাধান, নাকি মা? বলে গেছে সভা মাঝে তাই যে, হে মীরাবাই, আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম, আমি তো তোমাকে মুক্তার মালা দেই নাই, তাহলে তুমি এই মুক্তার মালা পেলে কোথায়? আর এটা তোমার কোন পথের কামাই? শুধু মুক্তার মালা নয় মা, ওর নিচে একটা লকেটও দেখা যায়। একজন বিধর্মী মুসলমান, তাই না? সেটা বাবা বলে নাই, তথাপিও বলে যাব সভা মাঝে তাই। তাহলে এই মুক্তার মালা আমি পেলাম কোথায়? এটা আমার কোন পথের কামাই? আর ওই মালার নিচে একজন বিধর্মী মুসলমানের লকেট দেখা যায়। ওই বিধর্মী মুসলমানটাই বা কে? মীরা বলে যাবে এই সভায়। তাহলে সবাই বেশি নাই, অল্প সময়ের মধ্যে কিঞ্চিত মাত্র করব এর জবাব সমাধান। তাই সেখানে দাঁড়িয়ে কি বলছে শুনুন। শোনো শোনো ও হে স্বামী, আমি তোমারে জানা, এই মুক্তার মালা
পেলাম কোথায় জানাবো সবাই। এই মুক্তার মালাই আমার কোন পথের কামাই গো, স্বামী জানতে তুমি চাও, সঠিক সঠিক জবাব দেব এই ধর্ম সভায়। একদিন আমি গিরিধারীর মন্দিরে বসে গো ভজন গানটি গাই, আর ওই পথ দিয়ে সেই দিন দেখো তানসেন হেঁটে যায়। কি বলবো আপনাদের দ্বারে, মীরাবাই যেদিন মন্দিরে বসে বসে ভজন গান গায়, ওই পথ দিয়ে তানসেন হেঁটে যায়, মানে নবাব দরবারে দিল্লির সম্রাট আকবর বাদশাহ তিনার দরবারে গান শোনায়। সেই তানসেন গান শুনে খুশি হয়ে নবাব সাহেবকে গিয়ে বলেন যে হুজুর, আমি এমন গান শুনে আসি, এমন রমণীর কণ্ঠে, এই গান আমি কোনোদিনই শুনি নাই। নবাব সাহেব কি করলেন, বলেন চলেন সেই দরবারে যাব, তাই না? নবাব বলেন সেই মেয়েকে নিয়ে এসো আমার দরবারে, আমি গান শুনতে যাই। বলছে সে আসে না, চলুন আমরা গিরিধারীর মন্দিরে যাই। তাই সেই তানসেন আকবর বাদশাকে নিয়ে যখন মন্দিরে আসলেন, মন্দিরে এসে মীরাবাইয়ের গান শুনে খুশি হয়ে দিল্লির সম্রাট আকবর বাদশাহ ওই মালাটা মীরাকে দান করলেন। তবে কেউ যদি ভালোবেসে কিছু দান করে সেটা অসৎ পথের কামাই হয় না মা, তাই না? গান শুনে মুগ্ধ হয়ে দান করেছিলেন আকবর সাহেব। আর ওই যে মুক্তার মালার নিচে হরে কৃষ্ণ, মামা একটা কথা কি জানেন, যতই ডাকি বাবা গৌরনীতাইকে, জগাই মা ধাই সেখানে আসবে, তা না? ও জগাই দাদা, তোমার দুটি পায়ে ধরি দাদা, একটু চুপ পড়ো। হরে কৃষ্ণ, অনেক বকলা বাবা, সকালে বুঝবা টেরটা পাবা যে গাটা কত ব্যথা। তাই সে দিল্লির সম্রাট আকবর বাদশাহ মীরাকে এই মালাটি দিয়েছিল, এটা কোনো অসৎ পথের কামাই নাই, মুখে মুখে দিলাম জবাব তাই। তবে এখন একটা গান গাই, গানে গানে তারপরে দুজন মিলে আমরা একটু মুখোমুখির দিকে যাব। জয় গুরু, জয় জয় গুরু, জয়।